بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام পবিত্রময় সত্তা তিনি যিনি তার বান্দাকে রাত্রি যুগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। বলি সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, যখন নবী ভ্রমণ শুরু করলো চতুর্পাশে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর অসংখ্য নিয়ামতকে দেখানোর জন্য আল্লাহ এই ঘটনা ঘটাইলো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সামিউম বাসীর, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। বলি সুবহানাল্লাহ। এই মিরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করালেন। উম্মে হানির ঘর নবী, উম্মে হানির ঘর থেকে নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম কাবার হাতিমে গেলেন। কাবার আঙ্গিনে একটা জায়গা আছে, তার নাম হাতিম। হাতিমের নিকটে চলে গেলেন। চলে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিম থেকে জমজম কুয়ার কাছে নিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। জমজমের কাছে নিয়ে যাওয়ার পরে নবীকে কাত করে শোয়ালেন। শোয়ানোর পরে আল্লাহর ফেরেশতা নবীর সিনাটা চাক করলেন, সিনাটা অপারেশন করলেন। আরশ ভ্রমণ করার জন্য যত শক্তি, যত পাওয়ার, যত ইমানি বল, যত কিছু দরকার, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়া এই বুকটাকে ধুইয়া পরিষ্কার করিয়া মহব্বত ভালোবাসা দিয়া যতটুকু শক্তি হলে আরশ ভ্রমণ করা যায় এতটুকু শক্তি দিয়া আমার নবীকে জমজমের পানি দিয়া অপারেশন সাকসেসফুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে একটা বাহন চলে আসলো, যার নাম বুরাক। বুরাক এর উপরে পদার্পণ করলেন। লম্বা কাহিনী শর্ট করে বলতে হবে, সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে এই বুরাকে পদার্পণ করালেন। বলি সুবহানাল্লাহ। বুরাকটা হলো বারকুন শব্দ থেকে বুরকুন বারক। বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ। বিদ্যুৎ সুইচ দেওয়ার সাথে সাথে যত দ্রুত গতি থাক না কেন, সুইচ দেওয়ার সাথে সাথে বাতি জ্বলে। এটা কিরকম দ্রুত গতিতে যায়, এই বুরাকটা হলো তার চাইতে দ্রুত গতিতে সামনের দিকে চলে। এই বুরাকে চলিয়া নবী আমার জিবরাইল আলাইহিস সালামের সাহায্য নিয়া এই বুরাকে পদার্পণ করিয়া এবার সামনের দিকে যাওয়া শুরু করলো। বুরাকে সওয়ার হওয়ার পরে এই বুরাক চলতে 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 বাইতুল মুকাদ্দাসে পদার্পণ করলেন। বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। আর ভ্রমণ শুরু হলো কাবার হাতিম থেকে। কাবা হলো মক্কার ঘর, হাতিম হলো মক্কার আঙ্গিনায়। আর এখান থেকে বুরাকে চড়িয়া নবীকে নিয়ে এবার বাইতুল মুকাদ্দাসে পদার্পণ করলেন। বাইতুল মুকাদ্দাসে নবীজি গিয়া দেখলেন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দাঁড়িয়ে আছে। নামাজের স্থান সেখানে খালি আছে, ইমামতির জায়গা। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই 2 রাকাতের নামাজের ইমামতি করলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীকে, আপনার নবীকে মামুনেরা খেয়াল করে কথা শুনেন, আমরা বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবী সকল নবীদের ইমামতি করেছেন। এজন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। বলি সুবহানাল্লাহ। নবী আমার নামাজ শেষ করলেন। শেষ করার পরে আবার বুরাকে পদার্পণ করলেন। বুরাকে পদার্পণ করার পরে এবার এই নামাজ শেষ হওয়ার পরে আকাশের দিকে ভ্রমণ শুরু করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আকাশের দিকে ভ্রমণ শুরু করতে করতে এই আসমান জমিন চলতে 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 প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যায় পরাঘাত করলেন। পরাঘাত করলেন জিবরাইল আলাইহিস সালাম। ভিতর থেকে জবাব আসলো, কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি জিবরাইল, আমার সাথে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। দরজা খোলা হলো। এবার পদার্পণ করলেন ভিতরে আসমানে। প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে চলে যাওয়ার পরে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। একবার বলি সুবহানাল্লাহ।
সালাতু ওয়াস সালাম এর সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সাথে মত বিনিময় করলেন, সালাম আদান প্রদান করলেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে পাইয়া নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আদম আলাইহিস সালামের বাসায় আদম আলাইহিস সালাম নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার নেককার সন্তান, তুমি কত ভাগ্যবান, আরো সামনের দিকে চলো, বলি সুবহানাল্লাহ। নবী আমার এবার প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমানে চলে গেলেন আল্লাহর সাহায্যে বুরাকে জড়িয়া, বলি সুবহানাল্লাহ। বুরাকে জড়িয়া যখন দ্বিতীয় আসমানে চলে গেলেন, দ্বিতীয় আসমানে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে। ঈসা আলাইহিস সালামের সাথে সালাম মত বিনিময় হলো, সালাম আদান প্রদান হলো। চলে গেল তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত জিবরাইল মারফতে সালাম আদান প্রদান হলো। চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, ওরকম করে সালাম আদান প্রদান হলো, মত বিনিময় হলো। গেল এবার পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমান পাড়ি দিয়ে গেল ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হওয়ার পরে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর একটা মসজিদ আছে, এখন যেখানে বর্তমান কাবার আঙ্গিনা মসজিদে হারাম কাবাঘর, এই কাবাঘর বরাবর কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? খুব খেয়াল করেন, সামনে ভালো ভালো কথা আসবে। মা বোনেরা, সামনে আপনাদের জন্য চমৎকার একটা ওয়াজ নিয়ে আসছে, যদি সময় দেন আর কথাগুলি শোনেন, আপনার জীবনটা হবে উন্নত মানের, বলি সুবহানাল্লাহ। এবার চলে গেলেন সপ্তম আসমানে, যেখানে বর্তমান কাবা ঘর বরাবর 7 আসমান 7 জমির উপরে বাইতুল মামুর একটা মসজিদ আছে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হওয়ার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়, বলি সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যখন জিবরাইল এই উম্মে হানি ঘর থেকে নিয়ে কাবা ঘর থেকে শুরু করিয়া এই মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ শুরু হলো, আসমান পর্যন্ত, এমন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক নিয়ামতগুলি দেখাইলেন, বলি সুবহানাল্লাহ। কেউ মজুদ হবেন না, আমাকে অনেক আল্লাহ নিয়ামত দেখাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনেক নিয়ামত দেখলাম, তার মধ্যে একটা নিয়ামত দেখলাম, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রমণ অবস্থায় জিবরাইল মারফতে আমাকে আল্লাহ তাআলা আমাকে দেখাইলো আলমে বারজাখ, বলি সুবহানাল্লাহ। আলমে বারজাখ হলো একটা হলো রূহের জগৎ, আরেকটা হলো দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎ পাড়ি দেওয়ার পরে যে মানুষটা মারা যায়, হাসরের দিন ওঠার আগ পর্যন্ত যেই মানুষটা কবর জগৎ বলেন, যাই বলেন, রূহটা যেভাবে থাকে না কেন, ওই জগৎটাকে বলা হয় আলমে বারজাখ। এই বারজাখী জগৎ, এই দুনিয়াতে যারা ভালো কর্ম করবে, বারজাখী জগতে, অন্ধকার জগতে, কবর জগতে তারা শান্তিতে থাকবে। আর এই দুনিয়াতে যারা খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, তাদের জন্য বারজাখী জগতেও কষ্ট আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমাকে এই লম্বা সফরের ভিতর দিয়া আমাকে বারজাখী জগৎ জিবরাইল মারফতে আমাকে দেখানো হলো। বারজাখী জগৎ যখন আমি দেখলাম, এক জায়গাতে দেখতে দেখতে আমি দেখতে পেলাম জিবরাইল আলাইহিস সালাম আমাকে দেখাইলো একটা দৃশ্য, জাহান্নামের ভিতরে, বারজাখী জগতের ভিতরে একটা লম্বা একটা জিনিস দেখাইলো। সেই জিনিসটা কি আমি দেখতে পেলাম? রাসূল বলেন, আমি দেখতে পেলাম জাহান্নামের ভিতরে, জাহান্নামের মধ্যে একটা সাগর আছে, সেই সাগরের ভিতরে এক শ্রেণীর জাহান্নামীরা হাবুডাবু খাচ্ছে, খুব কষ্ট করতেছে। আর জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তারা জাহান্নামের কিনারার দিকে সাতটায় সাতটায় আসতেছে। যখন সাতটায় সাতটায় জাহান্নামের দিকে আসতে চায়, তখন জাহান্নামের কিনারার থেকে একটা বড় পাথর মারা হয়। পাথরটা তার কপালে লাগে, কপালে লাগার পরে কপালটা ফাটিয়া রক্ত ঝরে। আর রক্ত ঝরার
সাথে সাথে এই জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের মাঝখানে চলে যায়, আবার এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। যখন কাছে আসে জাহান্নামের কিনারা থেকে পাথর মারে, কপালের ভিতরে লাগে, আবার সেই জাহান্নামের মাঝখানে চলে যায়। পাথর মারতেছে। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কি অপরাধ করছে, কি জন্য তাদের কি রকম শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন আমরা সামনের দিকে যাই। বলি সুবহানাল্লাহ। আসেন আমরা সামনের দিকে যাই। জিবরাইল আলাইহিস সালাম সামনের দিকে গেলেন। সামনের দিকে যাই দেখতেছেন দুইটা ভালো ডেকসি, একটা ডেকসির ভিতরে ভালো গোশত আর একটা ডেকসির ভিতরে মন্দ গোশত, পচা গোশত। এক শ্রেণীর জাহান্নামী ব্যক্তিরা সেই ভালো গোশতগুলি বাদ দিয়া পচা পচা গোশতগুলো খাচ্ছে। পচা গোশত খাওয়ার কারণে তাদের পেটটা অনতিবিলম্বে পেট খারাপ হয়ে গেল, পেটটা ভারী হয়ে গেল, পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। এর মধ্যেই ইতিমধ্যে তাদের পায়খানা প্রস্রাবের ব্যাগ হয়ে গেল, কিন্তু পায়খানার প্রস্রাব তাদের হচ্ছে না, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। এরকম জ্বালা যন্ত্রণা হওয়ার কারণে তারা শুধু চিৎকার পাড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম কি রাসূল বললেন, ইয়া জিবরাইল আলাইহিস সালাম, এরা কারা? তাদের ভিতরে আমরা দেখতে পেলাম দুইটা ডেকসি, একটা ডেকসির ভিতরে ভালো ভালো গোশত, রান্না করা গোশত, বোনা গোশত, আর একটা ডেকসির ভিতরে দেখলাম মন্দ গোশত। তারা ভালো গোশতগুলি না খাইয়া মন্দ গোশতগুলো খাইলো, খাওয়ার কারণে পেটটা খারাপ হয়ে গেল, পায়খানা পেশাবের ব্যাগ হয়ে গেল, পায়খানা পেশাব হচ্ছে না। এই জন্য তাদের পায়খানা পেশাবের রাস্তায় যন্ত্রণায় তারা ছটফট করছে। কি অপরাধ, তাদের অপরাধ কি? জিবরাইল আমি জানতে চাই। হুজুরকে বললেন জিবরাইল, ও ফিরে ও আল্লাহর বন্ধু, আসেন আমরা সামনের দিকে যাই। বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ভাই কথা বুঝতেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আসেন আমরা সামনের দিকে যাই। অনেক লম্বা ইতিহাস, বলার সময় নাই, কথা শর্ট করলাম। আরো সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে যায় দেখতেছেন বিশাল বড় একটা সুন্দর পাখি। কেউ বলছে ময়ূর পাখি, কেউ বলছে মুরগ পাখি। পাখিটার পলকের ভিতরে, পাখিটার পাখার ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন এই পাখিটা কেমন? তার পলকের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাখিটা পায়খানা খাচ্ছে, নাপাকি খাচ্ছে। জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল, এটা কি দেখলাম? এত সুন্দর পাখি, তার গায়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর কথা, আল্লাহ ছাড়া ইলাহ নাই, কিন্তু এই পাখিটা কেন নাপাকি খাচ্ছে, পায়খানা খাচ্ছে? রহস্য জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, সামনে চলুন। আর অনেক নিয়ামত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে দেখালেন আলমে বারজাখের জগতে। এই তিনটা বলে আমি শেষ করছি, সামনের দিকে আমি কথা চালাইলাম। তিনটা কথা মনে রাখবেন, সময় পেলে বলবে তিনটার মাহাত্ম্য, নাকি এখনই বলবো? আবার যদি সময় না পাই এখনই বলে দেই। মা বোনেরা খেয়াল করে কথা শুনেন। এক নম্বর কি বলছিলাম জাহান্নামের ভিতরে এক সেই মানুষ সাঁতার পারছে, আর জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কিনারার দিকে আসতে চায়। যখন আসতে চায়, জাহান্নাম থেকে একটা পাথর তার কপালে মারা হয়, কপাল ফাটিয়া আবার জাহান্নামের মাঝখানে চলে যায়। আবার আযাব হয়, লোকটা কাঁদছে আর যন্ত্রণায় ভুগতেছে, কিন্তু আবার যখন কাছে আসে আবার পাথর মারে। এইভাবে তার জীবনকাল চলতেছে, আযাব বন্ধ হয় না। ও বন্ধুরা, আমার বোনেরা খেয়াল করে কথা শুনেন। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল যখন বলেন এরা কি অপরাধ করার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হলো এমন লোক যারা এই দুনিয়াতে কুরআন শরীফ পড়ার পরে কুরআন শরীফ ভুলিয়া যাইতো,
আর নামাজের যখন সময় হইতো তারা নামাজ পড়তো না, এই কপালটা আল্লাহর জন্য মাটিতে সিজদা করতো না। কোরআন শরীফ পড়া ভুলার কারণে আর বেনামাজি হওয়ার কারণে আজকে তাদের কপালে পাথর মারা হচ্ছে, জাহান্নামের ভিতরে হাবুডাবু খাচ্ছে, আযাব থেকে নাজাত পাচ্ছে না। এই জন্য আজকে আপনাদেরকে মা বলে রাখো, আপনাদেরকে আমি হুঁশিয়ার করে যাই, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন সকালবেলা এক পাতা হলে কোরআন শরীফ পড়বে। আর যারা নামাজ পড়ো না, অপেক্ষা করো, তোমাদের শাস্তি জাহান্নামের আযাব, জাহান্নামের পাথরের আযাব। আর যদি তোমরা জাহান্নামের পাথরের আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে আজকের থেকে ওয়াদা দাও 5 ওয়াক্ত নামাজ তোমরা কায়েম করবা। দেখি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ এদের সকলকে আদায় করার তৌফিক দান করুন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবেন। দ্বিতীয় নম্বর হলো ভালো বড় ডেকসি, আরেকটা খারাপ ডেকসি। 2 ডেকসির ভিতরে, এক ডেকসির ভিতরে ভালো গোশত রান্না করা ভুনা গোশত, আর এক ডেকসির ভিতরে হলো কি পচা গোশত। পচা গোশত গুলি তারা খাইলো, ভালো গোশত গুলি বাদ দিয়া। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল বললেন, এ জিবরাইল, কি অপরাধ করেছিল তারা ভালো গোশত না খাইয়া পচা গোশত কেন খায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই সমস্ত লোক শেষ করুন। আলহামদুলিল্লাহ, যখন শেষ করবো আরেকটা কাগজ দিয়ে শেষ করে দিন। জি, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, কি বলতেছিলাম? ভালো গোশত বাদ দিয়ে পচা গোশত খায়। হুজুর জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, হে জিবরাইল, কি অপরাধে তাদের এই শাস্তি যে ভালো গোশত বাদ দিয়ে পচা গোশত খাইলো, আর পেটটা তাদের বড় হয়ে গেল, আর পেট খারাপ হয়ে গেল, পায়খানা পেশাবের রাস্তা দিয়া যন্ত্রণা শুরু হয়ে গেল, কিন্তু পায়খানা পেশাব হচ্ছে না। জিবরাইল জানতে চাই, হুজুর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ওই সমস্ত লোক যারা এই দুনিয়াতে, যারা দুনিয়ার জগতে নিজের ঘরের মধ্যে হালাল বিবি থাকার পরেও জিনার কাজ করেছে, যারা নিজের ঘরের মধ্যে বৈধ বিবি থাকার পরেও জিনার কাজে লিপ্ত হয়েছে। এটা ক্ষেত্রে আমি বলতে চাই, এই কথা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, ও ভাই, নিজের ঘরের মধ্যে হালাল বিবি আর বিবি সাথে স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলা জুরমিল মোহাব্বত করে দিয়েছে, মিলামেশা করে আল্লাহ তৌফিক দিয়েছে, হালাল করে দিয়েছে। যেই সমস্ত পুরুষেরা নিজের বিবির হক আদায় করো না, পরকিয়া করো, অথবা যেই মহিলা নিজের স্বামীকে কষ্ট দিয়া, নিজের স্বামীর কামাই খায়া, নিজের স্বামীর চোখ ফাঁকি দিয়া পরকিয়ায় লিপ্ত হও, তাদের জন্য এই শাস্তি যে জাহান্নামের ভিতরে বালা গোশত পাবা না, হারাম গোশত, পচা গোশত খাওয়া, পেটটা ভারী হয়ে যাবে। এই পেট ভারী হওয়ার পরে তোমাদের পায়খানার রাস্তা দিয়া, প্রস্রাবের রাস্তা দিয়া যন্ত্রণা শুরু হবে, এই জ্বালা কোনোদিন মিটবে না। এরপরে ফেরেশতারা বলতেছেন, এই লোকটা যখন পায়খানা পেশাবে ব্যাগ হয়ে গেল, পায়খানা পেশাব করার জন্য তারা চিৎকার করতেছে, ফেরেশতা একদল ফেরেশতারা তাকে পায়ের সাথে শিকল বাঁধিয়া উপরের দিকে পা করল, নিচের দিকে তাদের মাথা করলো, আর পায়খানা রাস্তায়, পেশাবের রাস্তায় চাবুক মেরে আঘাত করা হচ্ছে। অপরাধ কি? দুনিয়াতে তারা হালালটা খাইতো না, হারামটা খাইতো। কথা বুঝেন কিনা? এমন মানুষ আছে কিনা? মা বোনেরা খেয়াল করবেন, আপনাকে, আপনার স্বামীকে, স্ত্রীকে আল্লাহ তাআলা বৈধ সম্পর্ক দিয়েছে। এখানে আপনি মজা করবেন, আমোদ করবেন, আপনাদের জন্য পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। কিন্তু স্বামীর মনে কষ্ট দিয়া যদি পরক্রিয়া করো, অথবা স্ত্রীর হক নষ্ট করিয়া পরক্রিয়া করো, তোমরা অপেক্ষা করো জাহান্নামের পচা গোশত আর ওই আযাবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন। সামনে গিয়ে রাসূল দেখতে পেলেন একটা পাখি, সুন্দর পাখি, পাখির পলকের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ।
জিবরাইলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পাখিরা দেখছেন তার পরকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাখিরা না পাখি খাচ্ছে। এর মানে হলো এই দুনিয়াতে এমন কিছু মানুষ হবে তারা হলো মুনাফিক, ইসলামের শত্রুতা করবে, অর্থাৎ পোশাকে আশাকে পাঞ্জাবি মনে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মার্কা, কিন্তু ভিতরে হলো মুনাফিক, ভিতর হলো মুনাফিকি, ইসলামের সাথে শত্রুতা করবে। এটা হলো তার নমুনা। যারা এই দুনিয়াতে ইসলামের লেবাস পরার পরেও ইসলামের পক্ষে থাকে, ইসলামের ক্ষতি করে, এরা হলো এই সমস্ত মানুষ, তারা হলো মুনাফিক। এই জন্য আমি বলি ভাইরা, আমার খেয়াল করে কথা শুনেন, মুনাফিকি করবেন না। মুনাফিকি করলে মুনাফিকের স্থান হলো জাহান্নামের সবচেয়ে তলদেশ। সামনে দিয়ে কথা চললাম, কথা আমার শেষ করতে পারলাম না, প্রধান বক্তা এসে গেছেন। হুজুরকে বসাইয়া আমি সামনে কথা দিলে আমার মনে হয় আমি কষ্ট পাইছি, কারণ আমার কথা তো সারা জীবনই আপনারা শুনেন। আমাদের ঢাকা থেকে যে বক্তা আনছেন তাদের কথা শোনার জন্য তো আমরা আসছি। কথা কি শেষ করবো নাকি এখানে আরো সামনের দিকে নিব, আমি দিশা পাইতেছি না। কথা বুঝতে পারছেন? যে গণনা শুরু করছে আমি অর্ধেক পর্যন্ত গেছি, তাই আমি শেষ করবো কেমনি? আল্লাহু আকবার, অল্প টাইম শেষ করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন, মনে আছে কথা? সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সিদরাতুল মুনতাহা শেষ সীমানায় গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত আমার শেষ সীমানা, আমি আর এক চুল পরিমাণ যদি সামনের দিকে অগ্রসর হয় তাই আমি আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরিয়া যাইব, ছাই হয়ে যাব। এখন শুধু আপনি আর আপনার প্রভু, বলেই সুবহানাল্লাহ। জিবরাইল ছেড়ে দিলেন। আল্লাহর কুদরতি আর একটা বাহন আসলো, তার নাম হলো রফরফ। বুরাকের চাইতে আরো দ্রুতগতি সামনের দিকে চললো। বুরাকের উপরে চড়িয়া নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করলেন, বলি সুবহানাল্লাহ। একটা করে পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এই ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করিয়া আল্লাহর আরশের কিনারায় পৌঁছলেন, বলি সুবহানাল্লাহ। আরশে পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিয়ে গেলেন একবারে কাবা কাউসারে পৌঁছিয়া এবার কাবা কাউসার হলো আল্লাহর সিংহাসন, বলি সুবহানাল্লাহ। দুই বন্ধু, আল্লাহ তার বন্ধুকে হাবিবুল্লাহকে নিয়ে কাবা কাউসারে পৌঁছিয়া পরামর্শ শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আর বন্ধুকে আনার জন্য, এরকম কষ্ট দূর করার জন্য তায়েফ থেকে যখন নবী ফিরে আসলো, বিবি খাদিজা যখন ইন্তিকাল করলো, আর তার চাচা আবু তালেব যখন ইন্তিকাল করলো, নবীর মনে দুঃখ, এই দুঃখটাকে নিবারণ করার জন্য আল্লাহ তার বন্ধুকে, আল্লাহ এক রাত্রিতে এই ৭ আসমান ৭ জমিন, আসমান জমিন পাড়ি দিয়া আল্লাহ কাবা কাউসাইনে নবীকে পদার্পণ করাইয়া আলাপ শুরু করে দিল। এক পর্যায়ে নবীকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ও বন্ধু, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আলোচনা অনেক লম্বা, এক কথাতে শেষ করে দিলাম। এই যে আলোচনা শুরু করলেন, এই শুরু আলোচনাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৭ বছরের জিন্দেগি, বলি সুবহানাল্লাহ। কত বছর আলোচনা? ২৭ বছরের মুলাকাত, অল্প টাইম। রাসূল যখন, আল্লাহ যখন বললেন, ইয়া বন্ধু, আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? আত্তাহিয়াতুর ভাষাতে রাসূল বলে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবা। আমি আমার জীবনের, আমি আমার আর্থিক, আমি আমার শারীরিক, আমার জীবনের যত ইবাদত গো আল্লাহ, আমি আপনার কাছে হাজির করে দিয়েছি। একবার বলি সুবহানাল্লাহ, আর বলি সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইয়া বন্ধুকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতি শান্তি, আপনার প্রতি বরকত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই আলোচনার ভিতরে আপনার কথা, আমাদের কথা, উম্মতের কথা রাসূল বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ বললেন, ইয়া আল্লাহ, শুধু আমাকে শান্তি, বরকত, কল্যাণ দিলা, আমার উম্মতকে কি তুমি দিবা না? আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিবুল্লাহ, আপনার যারা উম্মত, আমার যারা বান্দা হবে, আজকে তাদের প্রতি শান্তি, রহমত, বরকত এবং নিরাপত্তা জোরে পড়ি সুবহানাল্লাহ। সেখান থেকে আলোচনা অনেক লম্বা, কাগজ আসছে দুইবার, আলোচনা লম্বা করতে পারছি না। ঢাকার থেকে মেহমান, তাদের আলোচনা শোনার জন্য আপনারা আসছেন, আমি শুধু একটু যোগায় দিলাম, আমি শুধু মাহফিলটা সুন্দর করে দিলাম, আলোচনা শেষ করতে পারলাম না। তবে এই 27 বছর আলোচনায় নবী আমার 3টা জিনিস আমাদের জন্য নিয়ে আসেন। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, ছিল 50 ওয়াক্ত, আনলেন 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে লক্ষ্য করে বলেন, ও বন্ধু, দিয়েছিলাম 50 ওয়াক্ত, আপনি কমাইলেন 5 ওয়াক্ত, দিলাম 5 ওয়াক্ত, কিন্তু যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ঠিক টাইমে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই বান্দাকে, আপনার সেই উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব, বলি সুবহানাল্লাহ। সুতরাং মা বোনেরা, আলোচনা শেষ করতে পারলাম না, একটাই কথা হলো, মেরাজ থেকে নবী 3টা জিনিস নিয়ে আসে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আপনারা নামাজ পড়বেন জান্নাতে যাবেন। রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো মুমিনের মেরাজ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ যারা পড়বা জান্নাতে যাবা। আর 2 নম্বর আনলেন সূরা বাকারার শেষ 2টি আয়াত। 3 নম্বর আনলেন, আল্লাহ বলছেন, এ আমার উম্মত, হে হাবিবুল্লাহ, আমি একটা কথা আপনাকে বলে দিলাম, যে ব্যক্তি একমাত্র আমি আল্লাহকে বিশ্বাস করবে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মারা যাবে, আমি আল্লাহ একদিনের জন্য হলেও তাকে মাফ করে তাকে জান্নাতবাসী করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা অনেক কথা ছিল, কিন্তু আর লম্বা করতে পারছি না, 2টা কাগজ আসছে। আসল কথা হলো, আমি আপনাদের একটু জোগাড় দিলাম, হুজুর বয়ান করবে, আমরা সবাই তার কথা শুনে যাবেন। আমার কথার মধ্যে ভুল হলে ক্ষমা চাই। মা বোন, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আসলেই কোরআনের কথা বইলে শেষ করার মতো পরিবেশ পাইছিলাম, কিন্তু শেষ করার সময় নেই। এইভাবেই ভাই, একদিন আমি আপনি এই দুনিয়ার সময় শেষ হইয়া অন্ধকার কবর, অন্ধকার কবর। তাই যা বললাম, স্বামীর হক আদায় করতে। আমাকে বলছিল পর্দার কথা, পর্দার মধ্যে যাবো কেন, আমি তো কথা শেষই করাইলাম। তবে হ্যাঁ, পর্দারা করবেন নাকি? পর্দা করা কি কি বললেন আপনারা? আল্লাহ বলছেন, সমস্ত মাখলুকাতের উপর আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তার মধ্যে একটা হলো, মানুষের জন্য আমি পোশাকের ব্যবস্থা করেছি, মানে পর্দার ব্যবস্থা করেছি। অন্য কোন মাখলুকাত নেনটা, কথা কয় না। সব মাখলুকাত কি পোশাক আল্লাহ মানুষকে দিয়েছেন। তাই আমি এই কথা বলে শেষ করছি। মা বোনেরা, আপনারা পর্দা করবেন। পর্দা মানে কি? মা জাতি বড় জাতি যদি থাকে হোশ, বেহুশে চলিলে পড়ে কদমে কদমে দোষ। ঠিক না ঠিক? মা জাতি বড় জাতি যদি থাকে হোশ, বেহুশে চলিলে পড়ে কদমে কদমে দোষ। নারীরা হলো ভাঙ্গা নাও, নায়র যেতে মানা দাও। নারীরা হলো ভাঙ্গা নাও, নায়র যেতে মানা দাও। যদি তাই সঙ্গে যাও, একা যাইতে দিও না। নারীদের স্বামী ছাড়া বন্ধু মানায় না, নারীদের স্বামী ছাড়া বন্ধু মানায় না। ও মা, কেন বুঝো না? কুরআন হাদিস পড়ো না, বেপরদায় যাইও না। বেপরদায় গেলে পরে জাহান্নামে জ্বলতে হবে, বেপরদায় গেলে পরে জাহান্নামে জ্বলতে হবে, জান্নাতের গন্ধ পাবে না। মা, কেন বুঝো না? কুরআন হাদিস মানো না, বেপরদায় যাইও না। এ দুনিয়াতে যত বন্ধু দেখো কচু পাতার পানির মতো, দুনিয়াতে যত বন্ধু দেখো কচু পাতার পানির মতো। সব বন্ধু দূরে রবে, স্বামী তোমার কাছে রবে। তোমার সুখে সুখী হবে, তোমার দুঃখে দুঃখী হবে। সেই স্বামীকে চিনো না, নারীদের স্বামী ছাড়া বন্ধু মানায় না। কথা ঠিক না বেঠি? আজকে তোমরা যারা স্বামীর চোখ ফাঁকি দিয়া পরকীয়ায় লিপ্ত হও, আজকে তুমি অসুস্থ হও, একমাত্র তোমার স্বামী তোমার আপন। আমার কথা শেষ করলাম। আল্লাহর হস্তে আমি আপনাদের খাস করে দোয়া করছি, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সুন্দর হোক, আখিরাতের জীবন সুন্দর হোক। আল্লাহ আমাদের সবাইকে ইহকালে শান্তি পরকালে মুক্তি যেন পাই, সেই কথা বলে শেষ করছি। আমার কথার মধ্যে ভুল হলে ক্ষমা চাই, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই।
আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।